তুই ভুল করতেছিস মায়া। বদুল খুব ভালো ছেলে। জামাল, কোনো ভুল করো না, কঠিন সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। ওই জামাইলারে যদি আমি কঠিন শাস্তি না দিছি, আমার নাম কল্পনা খাতুন না। জামাইলা ও বুঝে বাইর থেকে খেদাইব, আমার বিশ্বাস হয় না। আলহামদুলিল্লাহ, নবদম্পতির বিবাহ সম্পূর্ণ হইল। গেট খুল, এখন গেট খুলবি। না, জামাল আসার আগে কোনো গেট খোলা হইব না। মরিয়ম, তুই ভুল করতাছস। তুই আমার বাড়িতে তুই আমারই ঢুকতে দিতাছস না। তোর এত বড় সাহস! এই আসো, তুই এই গেট খুলবি না? না হাত তোরে আমি এখনই মজা দেখাইতাছি। বাবা হিমেল, তুমি এই গেট এখনই খুলো, তোমার শক্তি প্রয়োগ করো। গেট খুলতে যাইয়া যদি ওর হাত ভাঙে তাতেও কোনো অসুবিধা নেই। আসো আসো, আরে আসো। মাগো, আল্লাহ গো। আর এত জট লাগিছে, আমি তো কিছু বুঝতেছি না। আর হিমেল, তুমি এই সন্ধ্যাবেলা আমার বাড়িতে কি দরকার আসছো? জামাল, রাজিয়া হিমেলরে নিয়ে বাড়ির ভিতরে ঢুকতে চাইছে। আমি বাধা দিছি, কইছি তুমি আইলে তারপরে ঢুকতে দিমু। তারপর এরা তিনজন মিলা জোর করে ঢুকতে গেছে। দেখো, এই ছেলেটা আমার হাতের কি অবস্থা করছে, মনে হয় আমার হাতটা ভাঙিয়ে গেছে। হিমেল, তোমার এত বড় সাহস, তুমি এই অবেলায় আমার বাড়িতে এসে হাঙ্গামা শুরু করছো? তোমাকে তো বলছি তুমি গার্জিয়ান নিয়ে আসো, তাহলেই তোমার সাথে রাজিয়ার বিয়ে দিব। আর তারপরেও তুমি আম্মা, এসব কি? আম্মা, আপনি থাকার পরেও রাজিয়া কোন সাহসে বাড়িতে পরপুরুষ নিয়ে ঢুকে? জামাল, হিমেল এখন এই বাড়ির জামাই, আর তোর বউ বাড়ির জামাইরা বাড়ির ভিতরে ঢুকতে দিতেছে না। জামাইরা অসম্মান করছে। তুই যদি এটার বিচার না করস, তাহলে আমি সমাজের থেকে মানুষ ডাইকাই না বিচার করব। বাড়ির জামাই? বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। বড় ভাই, আজ সকালে আমি আর হিমেল 10 লাখ টাকা কাবিনে বিয়া করছি। ভাইয়া, আমার ফোনের এই ছবিতে দেখেন, আজ সকালে আমরা বিয়ে করছি। আর পরের ছবিতে কাজী অফিসের রেজিস্ট্রি খাতায় আমাদের দুজনের স্বাক্ষর আছে। ভালো করে দেখেন কেমন। রাজিয়া, এটা তুই কি করলি? আম্মা, আপনি কি এই বিয়ে মেনে নিছেন? বাবারে, পোলাপান মানুষ ভুল কইরা ফেলাইছে, ওরা বিয়া শাদী করছে, ফালাই এত আর দিতে পারি না। বিয়া করছে ভালো কথা, এখানে কি রাজিয়ারে নিয়ে হিমেলকে বাড়িতে যাক। মরিয়ম, ওরা কই যাইবো না যাইবো এটা কি তুই কইয়া দিবি? বাবা জামাল, হিমেলের বাপ মা এই বিয়াতে রাজি না। যতদিন পর্যন্ত হিমেলের বাপ মা ওগো মাইনা না নেয়, ততদিন পর্যন্ত হিমেল এই বাড়িতেই থাকবে। আচ্ছা ঠিক আছে, আপনার মেয়ে, আপনার সিদ্ধান্তই চূড়ান্ত। রাজিয়া, হিমেলকে নিয়ে ভিতরে যান। না বড় ভাই, ভাবি যে নাটক করলো তার বিচার আগে। নতুন জামাইয়ের সামনে আমার আর আম্মারও অপমান করছে। আচ্ছা বড় ভাই, এটা কি মরিয়মের বাড়ি? আম্মা থাকতে মরিয়ম কেন বাধা দিল? জামাল, আমি জানতাম না ওরা বিয়া করছে। আম্মা রাজি আমার কিছু কয় নাই। মিথ্যা কথা কইস না মরিয়ম, আমি রাজিয়া বারবার তোরে কইছি, অনুরোধ করছি, তাও তুই গেটটা খুলোস নাই। জামাল, তুমি বিশ্বাস করো, রাজি আর হিমেল যে বিয়া করছে এই বিষয়ে আমি কিছু জানতাম না। চুপ থাক মিথ্যাবাদী।
যতক্ষণ পর্যন্ত বিচার না করবি ততক্ষণ পর্যন্ত আমরা কেউ বাড়ির ভিতরে ঢুকুম না। দরকার পড়লে নতুন জামাই এলে সারা রাত বাইরে বয়ে থাকুন, সকালবেলা চেয়ারম্যান আয়া বিচার করবো, তারপর এই বাড়িতে ঢুকুম। সব মিথ্যাবাদী। জামাল, তুমি আমার কথাটা বিশ্বাস করো, বিশ্বাস করো জামাল। মরিয়ম চুপ করো, যাও ভিতরে যাও, যাও বলতেছি। আম্মা, বিচার আজকেই হবে, পারিবারিক বিচার পরিবারের সবার সামনে হবে। রাজিয়া, হিমেলকে নিয়ে ভিতরে যাও। আম্মা যান, জামাইকে নিয়ে ভিতরে যান। জামাল যেহেতু কথা দিছে তাইলে আমরা উপযুক্ত বিচারই পাবো, এই অপমানের কঠিন বিচার হইব। রাজিয়া যা, জামাই নিয়ে ভিতরে আয়, আয় ভিতরে আয়। রাজিয়া, আসো আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন থেকে তো তুমি এই ঘরেই থাকবা, আর সব সময় তো আমগো লগে এই বাড়িতেই আসো। দিনের ভিতরে কত শতবার তোমার লগে দেখা হইব। বাবা হিমেল, কথা কথা এত সালাম দেওয়ার দরকার নেই। ঠিক আছে আম্মা। শোনো বাবা, এই বাড়িতে আমাকে একমাত্র শত্রু জামাল। কেন আম্মা, জামাল ভাই কি করছে? অনেক কারণ আছে, আস্তে আস্তে সব জানতে পারবা। শোনো বাবা, একটু পরে মরিয়মের বিরুদ্ধে বিচার হইব, তোমার আর রাজিয়ারে অপমান করার উচিত শিক্ষা পাইব। আম্মা একটা কথা বলি, কিছু মনে করেন না। ও আম্মা, তখন তো মরিয়ম ভাবির আমরা বলি নেই যে আমি আর রাজিয়া বিয়ে করছি। উল্টা আপনি আর রাজিয়া মিল্লা জামাল ভাইয়ের মিথ্যা কথা বলছেন। অপরাধ করলে আপনারা করছেন, ভাবি তো কোনো অপরাধ করে নাই। খামাকা ভাবির এত হয়রানি করতেছেন কেন? রাজিয়া, এসব কি হইতাছে? কি কইছস আর কি হইতাছে? কি আনবি কইছস আর কি আনছস? আম্মা, আমি ওরে বুঝাই সবকিছু কইতাছি, ও তো আসলে কিছুই জানে না। সময় থাকতে ভালো করে বুঝাইস। আচ্ছা আম্মা, তুমি চিন্তা করো না, আমি ওর সব বুঝাই কইতাছি। আচ্ছা হিমেল, তুমি কি বলো? তুমি আমার বলদ কইলা, তাও আবার এই বিয়ের দিনে? বলদ রে বলদ কমো না তো মহিষ কমো। আল্লাহ আমার ধৈর্য দাও। বুঝলাম, আমি ভাবতাছি বাজারে সবজি বিক্রি করবো। কি, তুই সবজি বিক্রি করবি? মায়া, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? মান সম্মান কি থাকবো? মানুষের বাড়িতে কাজ করলে যদি মান সম্মান থাকে, তাহলে বাজারে সবজি বিক্রি করলে মান ইজ্জত যাইব না। কর্ম করে খামো। মাইয়া মানুষ হইয়া তুই বাজারে সবজি বিক্রি করবি? আমি বিক্রি করবো না, আমি লগে থাকুম, হজরত বিক্রি করব। হায় সর্বনাশ, বদুল কি মনে করবো? বদরুল কি মনে করলো তাতে আর কি আসা যায়? সে তো আমার তালাকি দিয়ে দিব। আর জামাল, সবাই জানে জামাল তোমার স্বামী ছিল, জামালের সম্মান কি নষ্ট হবে না? জামাল খুব ভালো মানুষ, সে অতীতে আমার স্বামী আছিল, বর্তমানে তার লগে আমার কোনো সম্পর্ক নেই, তাতে তার সম্মান যাইব কেন? কি জানি বাবা, আমার মন সায় দিতেছে না। প্রথম কয়েকদিন একটু অন্যরকম লাগবো, দেখতে দেখতে সয়ে যাইব। শৈলেই ভালো, শৈলে আঘাত দিলে 2-4 দিনই সারে, কিন্তু মনের ভিতরে আঘাত দিলে সহজে সারে না। মানুষ আজে বাজে কথা কইব, তুই যা করবি বুঝে করিস। আমরা ব্যবসা কইরা স্বাবলম্বী হমো। স্বাবলম্বী মানে কি বুঝো? নিজের পায়ে খাড়ামো। তখন লোকজন আমাকে 2টা কথা কোয়ার আগেও 2বার চিন্তা করে কইব। সম্মানের সাথে বাঁচো ইনশাল্লাহ। বিশ্বাস করো, রাজিয়া বা ফুপু কেউ আমার এই বিয়ের কথা কয়নি। রাজিয়া তোমার মতের বিরুদ্ধে যায় নিজে নিজে বিয়া করছে, এখন সেই অপরাধ ঢাকতে যায় আমার নামে বিচার বসাইছে। বাবা, তুমি মরিয়মের কথা বিশ্বাস করো না কেন? মরিয়ম তোমার স্ত্রী না? তোমার ভালো মরিয়মের থেকে বেশি চাইবো কও? বাবা,
মরিয়মরে বিশ্বাস করলে আমার কিচ্ছু করার নাই। আমি যদি বিচার না করি তাহলে কাল সকালে আম্মা চেয়ারম্যানে ডাকবো, বাড়িতে বিচার বসে। এখন আমি যে অপরাধ করি নাই সেই অপরাধের শাস্তি দিবা? মরিয়ম, আমার কিছু করার নাই, আমি পরিস্থিতির শিকার। রাজিয়া যে তোমার মতামত অগ্রাহ্য করে হিমিললে বিয়ে করলো, ওইটার বিচার হইব না? বাবা, ওরা সাবালক, ওরা নিজের সিদ্ধান্ত নিয়ে বিয়ে করছে, এখানে আমি কি করতে পারি? অগো বাড়িতে ঢুকতে দিছ কেন? অগো বাইরে ফেরত দাও। বউ আমার বোন, আমি তারে ভালো চিনি, আমার থেকে ভালো তুমি চিনো না। শোনো, ইতিমধ্যে অনেক কিছু হারায় ফেলাইছো, যদি সাবধান না হো তাহলে সব কিছু হারাইবা, নিঃস্ব হয়ে যাবে একেবারে। হিমেল, তোমার এতক্ষণ যা বুঝাইছি তুমি বুঝছো? তোমারে কিন্তু এই বাড়িতে আনার উদ্দেশ্য ক্লিয়ার। মানে ভুল শুধু যাই হোক, তোমার মায়ের কথায় সব ইয়েস করতে হইব? ভুল শব্দের বিষয় না, আম্মা যা করতেছে সব আমার আর ছোট ভাইয়ের ভালোর জন্য করতেছে। সো আম্মা অলওয়েজ রাইট, আর তাতে আমাদেরই ভালো, তোমারও। কি ভালো করতেছে কি খারাপ করতেছে আমি তো কিছুই বুঝতেছি না। রাজিয়া, তোমার ছোট ভাই জেলে, আর তুমি তোমার পরিবারের অমতে হুট করে বিয়া করলা, এটা তুমি ভালো কইতাছো? গত কয়েক সেশনে তোমার রেজাল্ট কি পরিমাণ খারাপ হয়েছে সেই খবর কি তোমার আছে? হিমেল, তোমার সব বিষয়ে মাথা ঘামাইতে হইব না। না, বলতেছি আম্মা ভালোই চাইছে, কিন্তু উল্টাটা হয়েছে। জামাল ভাই তোম করে পড়াশোনা করাইছে, জামাল ভাইয়ের অনেক কষ্টে মেহনতে তোমরা অনার্স পর্যন্ত পড়ালেখা করতেছো। জামাল ভাই তোমাদের বলে ঠিকমতো চলতে, ঠিকমতো পড়াশোনা করতে, আর 5 ওয়াক্ত নামাজ পড়তে। এটা কেমনে খারাপ হইলো আমি কিছুই বুঝলাম না। তুমি অতিরিক্ত কথা বলো, তোমার তো এত বোঝার দরকার নাই। আচ্ছা, তার মানে তোমরা যা বলবা আমার তাই শুনতে হইব, আর ইয়েস করতে হইব, তাই তো? হিমেল, তুমি তো তোমার পরিবার ছাড়া আমাকে বিয়া করছো, এখন কাল সকালে যদি আম্মা তোমার বাড়িতে বাইর করে দেয়, তুমি কই যাইবা? তোমার তো কোনো যাওয়ারও জায়গা নেই। সো আমরা যা বলি তোমাকে তাই করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো মায়া? আল্লাহ পাক যেমন রাখছে, এই মুহূর্তে আল্লাহ পাক একটা পরীক্ষার মধ্যে রাখছে। ইনশাআল্লাহ এই পরীক্ষায় আমি পাশ করব, দোয়া করেন। মায়া, আমি যে কি করব আমি বুঝতেছি না। তুমি পরিস্থিতি এমন জটিল করে তুলছো, না পারতেছি তোমাকে ছাড়তে, না পারতেছি রাখতে। একদিকে আমার পুরো পরিবার, আরেকদিকে তুমি একা। আচ্ছা, আমার জায়গায় যদি তুমি থাকতা, তুমি কোনটা করতা? আমি অবশ্যই সত্য আর ন্যায়ের পক্ষে থাকতাম। তোমার কাছে সত্য আর ন্যায় মানে এটা কি? তুমি যেটা বলতেছো ওইটাই সত্য, ওইটাই ন্যায়, আর আমার ভাই ভাবি যেটা বলতেছে ওইটা মিথ্যা, অন্যায়, তাই তো? শোনো মায়া, মানুষ অন্যায় করলেও সে নিজের সঠিক মনে করে। তোমার ভাই আর ভাবি তোমার পাকা একটা আনাম বাড়ি জালিয়াতি করে নিয়ে নিল, বেইমানি করছে, তারে তোমার কাছে সঠিক মনে হইল। আর তোমার স্ত্রী যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহরে ভয় করে, যে তোমার ভাই আর ভাবির সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, সে তোমার কাছে মিথ্যাবাদী। বাড়ি নিয়ে যে ভুল বোঝাবুঝি আছিল ওইটা তো শেষ হয়ে গেছে। বিনিময়ে আমারে কুরবানি দিছো, এই তোমার বিচার? হায় রে বদরুল, আসমান থেকে স্বয়ং ফেরেশতা নাইমা আইসা কইলো তোমার কাছে মনে হইব তোমার ভাই আর ভাবি সঠিক। তোমার আর কি বুঝামো কব? মায়া, আমি একটা শেষ চেষ্টা করতে চাই, তুমি শুধু বলো তুমি কি আমারে সাহায্য করবা? সংসার ভাঙার যে কি বেদনা সেটা আমি জানি, আমি ভুক্তভোগী, আমার সাহায্য করতে কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, এখন রাহি, পরে কথা হইব। মরিয়ম, তুমি আমার কাছে মাফ চাও, হিমেল আর রাজিয়ার সরি বলো। বাবা জামাল, এইটা তোর বিচার?
এত বড় একটা অন্যায় করলো মরিয়ম, আর তার শাস্তি তুই কি দিলি? একটুখানি সরি আর ওই মাপ চাইতে কইলি, বিচার শেষ। আম্মা তাহলে কি চান? একটা ছুরি আইনা দেই, মরিয়মরে টুকরা টুকরা করে ফেলান? আম্মা আমি মিলমিশ চাই। শাস্তি দিয়ে কষ্ট দেওয়া যায়, মনের ক্রোধ বাড়ে, কিন্তু ক্ষমার মাধ্যমে মানুষ তার ভুল বুঝতে পারে, ভুল শুধরানোর সুযোগ পায়। বড় ভাইয়া, ভাবি আমার ধাক্কা দিতে, আর আমি আম্মা বারবার অনুরোধ করার পরও ভাবি গেট খুলে নেই। হিমেল আর রাজিয়া বিয়া করছে, এটা কর পরেও গেটটা খুলে নাই, দুনিয়ার অপমান করছে। মরিয়ম কেমনি বিশ্বাস করবো? তোমরা কি মরিয়মরে কামিন নামা দেখাইছো? যেখানে জামাল হিমেলের সাথে রাজিয়ার বিয়াতে রাজি হয় নাই, সেখানে রাজিয়া নিজের ইচ্ছা করে বিয়া করে বাড়িতে নিয়ে আসে, ওদের ঢুকতে দেওয়া উচিত হয় নাই। ময়ুদ্দিন, যার মাইয়া হ্যাঁ মাইনা নিছে, তোকে সমস্যাটা কি? তারে রাজিয়ারে বিয়ে করার জন্য হিমেল যখন প্রস্তাব নিয়ে আইছিল, তখন জামালরে রাখছিল কেন? জামাল তো মানা করছিল। জামালের মতামতের কোনো মূল্য নাই। আম্মা যদি সঠিক বিচারের কথা কই তাহলে দুইটাই ভুল, একটা মরিয়মের আর একটা রাজিয়ার। তাহলে এক ভুলের জন্য পুরস্কার, এক ভুলের জন্য শাস্তি, এটা তো হইতে পারে না। ঠিক আছে বাবা, আমরা মিল মিশাই, নিজের মধ্যে ঝগড়াকে জানা থাকাটাই ভালো। মরিয়ম আয়, আমাকে কাছে মাপ চা, মাপ করে দিন তোরে। আমি আমার শাস্তি মাইনে নিলাম, কিন্তু মাফ চাওয়ার আগে জানতে চাই রাজিয়ার অপরাধের শাস্তি কি? হিমেল আর রাজিয়ার বিয়েটা যতদিন পর্যন্ত সামাজিকভাবে ফয়সালা না হয় ততদিন পর্যন্ত ওরা আলাদা থাকবে। তাইলে হিমেল এই বাড়িতে কোন পরিচয় থাকবো? মেহমানের পরিচয়ে থাকবে। যদি থাকতে না চায় তাহলে চলে যাবে। আর আম্মা, আপনার যদি এই বিচার পছন্দ না হয় তাহলে আপনার যারে খুশি বিচার দিতে পারেন। আমি এই বিচার মানি না। সেটা আপনার ব্যাপার। আর বিচার না মানলেও হিমেল আর রাজিয়ার আলাদা থাকতে হইব। আর বিচার না মানলে একেবারে আলাদা থাকার মানসিকভাবে প্রস্তুতি নেন, আলাদা ঘর, আলাদা স্থান। আম্মা আপনি আমার মাফ করে দিন। রাজিয়া, হিমেল, সরি। জামাল, পুরুষ মানুষের মতো সিদ্ধান্ত নিস। তুমি হইতাছে এই সংসারের মেরুদণ্ড। মেরুদণ্ড যত শক্ত, সংসার তত মজবুত, সুন্দর। মরিয়ম, এসব কথা বাদ দাও, অনেক রাত হয়েছে, ঘুমাইলাম। শোনো, তুমি তাহলে শুয়ে পড়ো, আমি তোমার হাত পা মালিশ করে দেই। তার প্রয়োজন নেই। জামাল, সেই ছোটবেলা থেকে আমার কত শখ যে আমার স্বামী হইব, আমি তার সেবা করব। সারাদিন পর সে যখন বাড়িতে আইব, সে শুধু বিশ্রাম নিব, তার সব প্রয়োজন আমি মিটাবো। রাতে ঘুমানোর জন্য সে যখন বিছানায় শুইব, আমি তার হাত পা মালিশ করে দিব, রাতে তার জন্য ভালো ঘুম হয়। এত যেহেতু শখ, তাহলে তুমি আমার ঘাটটা মালিশ করে দাও। জামাল, এইবার যেহেতু শক্ত হইছ, শক্তই থাইকো, ইস্পাতের মতো মজবুত থাইকো। রাজিয়া তোমার কথার কোনো মূল্যই দিল না, ফুপুও তার মেয়ের পক্ষে। তুমি প্রতি মাসে তাগরে লক্ষ লক্ষ টাকা দাও, তার কোনো দামই নাই। এইবারে সুযোগ তাগরে আলাদা করে দেওয়ার, তারপরে তারা বুঝবো জীবন কত কঠিন। আম্মা, তুমি একটা কথাও কইলা না। একটা কথা কর সুযোগ দিছে জামাইলা, কান্দিস না তো। আম্মা, আমরা বিবাহিত, আজ আমাকে বাসর রাইত, তোমরা খুব অন্যায় করলা। চুপ থাক, একটা ব্যাককল বিয়া করে লই এসেছিস বাড়িতে, একটা কথাও কইলো না। চুপ কইরা খাড়া এক একজনের কথা শুনে। আম্মা, হিমের নতুন জামাই, কয়টা দিন যাক। তাহলে বাসর দাও কয়দিন পরে করিস, কানের সামনে জ্ঞান জ্ঞান করিস না। অহন এই মুহূর্তে জামালের বিরুদ্ধে গেলে
জামাল যদি সত্যি সত্যি আমাকে বাড়ির থেকে বাইর করে দেয় তখন কি করবি? চুপ থাক, ঘুমা। আম্মা আমার ঘুম আইব না। তাহলে বসা বসা কাইন্দা চোখের পানিতে বুক বসা। লম্বা চূড়া একটাও কারা বিয়া করে লইছিস? এই ওই ব্যাককলটা কইতে পারলো না জামাইলা রে যে ভাইজান আজ আমাগো বাসর রাইত আমাগো একত্রে থাকার অনুমতি দেন? না, মুখে তালা মাইরা বসা রইছে ব্যাককল জান পুরানকার। তুমি কইলা তোমার কথাই মানলো না জামাইলা, আর হিমেল তো নতুন জামাই। আচ্ছা থাক, তুমি ঘুমাও, আর শুধু শুধু বকাবাজি করো না। ওই ব্যাককলটা তো বকাবাজিরও যোগ্য না, ও তো মায়ের যোগ্য। মন ডচ্চয় থাক তুই বইয়া, আমি ঘুমাই না। হ্যালো হিমেল, কি করো? বিছানায় এপাশ ওপাশ করি। তুমি কি করো সোনা? আমি আর কি করি, কান্তাসি। তোমার ছাড়া আমার ঘুম আসতেছে না। আচ্ছা, তোমার মা কি আমার ঘরের বাইরে তালা মেরে রাখছে? হ। আচ্ছা শোনো, 2-3টা দিন কষ্ট করো, আস্তে আস্তে আম্মা সব ঠিক করে ফেলাইব। সেটা না হয় বুঝলাম, কিন্তু এত বড় রাইডটা আমি একা একলা ঘরে কেমনে পার করুম? কেন? খাট, বিছনা, বালিশ, অ্যাটাচ টয়লেট সব আছে, তাহলে সমস্যা কি? 6-7 ঘন্টা দেখতে দেখতেই পার হয়ে যাব। আচ্ছা, এই ঘরের মধ্যে যদি আগুন লাগে তাহলে তুমি পুইরা কয়লা কয়লা হয়ে যাবো। ঘরে আগুন লাগবো কে? তুমি কি রান্নাঘরে ঘুমাইছো? আম্মা ঠিকই কইছে, আমি প্রেম করার সময় অন্ধ ছিলাম। আম্মা কি কয়? সাতা কয়। আচ্ছা হিমেল শোনো, বড় ভাইয়ের লগে সুন্দর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবা, ভাইরে উঠতে বসতে তেল মারবা, আর ভাইয়ের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বা। ভাই যা যা বলে তাই তাই করবে। আমার জীবন, আমার সবকিছু আমার ছোট ভাইয়ের রতন। বড় ভাই আমার এত আদরে রাহে, কোনো বাপ তার সন্তান রে এত আদর যত্ন দিয়ে রাখে না। আরে আরে করো কি? রান্না তুমি বড় ভাইয়ের পাতে দেও। কোনো কথা বলবি না। তুমি তোমার বড় ভাই আর ভাবির লয়া থাকো। আমি এসব না বড় ছোট মানি না। লজ্জায় মাটির লগে মিশা যাইতে মন চাইতেছে আমার। সময় আছে, এমনই সম্পত্তি ভাগ করে আলাদা হয়ে যায়। কোনো কিছু তো আমারে ছাড় দেয় না, আমি ওরে এক চুল ছাড়ও দিমু না। সবকিছু তোমাদের দিয়ে গেল, আমি আর আমার ভাই 2 চোখ যেদিকে যায় ওই দিকে চলে যাইতেছি। আসসালামু আলাইকুম হযরত ভাই। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, খুব ভালো করছেন আয়েশা। মামি, মামি, ও মামি। মামি, তুমি আজকেও ফজরের নামাজ পড়ো নাই না? কি করবো মারে, হাত পার ব্যথায় সকালে উঠতে পারি নাই, একটু পরে কাজা করে নিব। তোমারে কালকের থেকে আমি ডাইকে তুলমু, একদম নামাজ কাজা করা চলবো না। আচ্ছা রাখিস। এত সকালে হযরত কি চাস? মামি, হযরত ভাইরে আমি আইতে কইছি। ও, তো হযরতের সাথে কই যাবি? তোমার রাত্রে কইলাম না যে হযরত ভাই আমার ব্যবসায় সাহায্য করব, হ্যাঁ হইলো আমার ব্যবসায়িক পার্টনার। কি রে হযরত, শয়তান মজদুর সঙ্গ ছাড়ছস? মামি, কবে ছেড়ে দিছি? আচ্ছা হযরত ভাই, আপনি একটু দাঁড়ান, আমি এখনই আপনার লগে বাইর হবো। আপনি পাইকারি বাজার চিনেন তো? হ্যাঁ চিনি। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি এখনই বাইর হয়ে আইতেছি।
বুঝলি হরজত, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বুঝছস? মামি কিচ্ছু বুঝি না, একটু বুঝায় এখন। অশিক্ষিত কোনাকার। বুঝছস, আমি আগের কাইল্লা 5 পাস, অনেক সুন্দর ছিলাম তো, তাই তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। বুঝছস নাই? হজরত থাম। মায়া কেমন আছো? হজরত ভাই তাড়াতাড়ি কথা শেষ করেন, সারাদিনের অনেক কাজ বাকি আছে। মায়া কথা কইবা না? ঠিক আছে, কথা কইও না। তো একটা জিনিস জানতে খুব ইচ্ছা করতেছে, এই হজরত নিয়ে ঘুরে বেড়াইতেছো, নতুন করে কি তামাশা শুরু করছো? তামাশা আমি করি? তামাশা তো আপনাকে ব্যক্তিগত সম্পদ, মানুষের জীবন নিয়ে আপনারা তামাশা করেন। শুনেন মজনু ভাই, আল্লাহ ছাড় দেন, তার মানে আল্লাহ সুযোগ দেয়, কিন্তু একেবারে ছাইড়া দেয় না। আর সেই সুযোগ যদি হাতছাড়া করেন তাহলে চরম মূল্য দিতে হইব। বাবা, কথার তো সেই দান। হজরত, মায়া তোমার প্রতি লাইনে চলে গেছে, আমি কিছু বুঝি না, তুই কিছু ক। মজনু, আজকে থেকে আমি কর্মজীবন ঢুকছি, আমার আর বিরক্ত করিস না। এই মায়ার নিয়ে ঘুরে বেড়াস, এটা তোর কর্ম। ভাল লাগছে। হজরত ভাই, যারা আপনারা এতদিন বেকার খাটাইছে, মাগনা সাথে পাইছে, তারা এখন আপনারা এই টিটকারি দিব, আপনারা নিয়ে হাসি তামাশা করব। খবরদার এইসব অমানুষের পাল্লায় আর পড়েন না। মজনু, ভালো থাকিস, গেলাম। শালার মায়ের নিয়ে ঘুরে বেড়াইতেছে, তাতেও তো শান্তি। ইস, এই হজরতের জায়গায় যদি আমি থাকতাম। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, শুভ সকাল। ফ্রেশ হয়ে আসো, জামা তোমার জন্য অপেক্ষা করতেছে, একসাথে নাস্তা করবো। ভাবি অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে। হিমেল, তোমার ঘুম হইছে? হয়েছে তো, তোমার সাথে কথা শেষ করে টানা একটা ঘুম দিলাম। তোমার কথা মতো ফজরের নামাজও পড়ছি। তুমি ফজর নামাজ পড়ছো তো? বড় একটা সময় জুড়ছে কপালে। কি কইলেন আম্মা? না বাবা, কি আর করবো, সবই হয়েছে আমার কপাল। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি আসো, জামাল তোমার দিকে অপেক্ষা করতেছে। হিমেল, তোমার খুব কষ্ট হইতাছে তাই না? না না, আমার কোনো কষ্ট হইতেছে না। ঘরটাও সুন্দর, বিছানাটাও সুন্দর, খারাপ না। আরে ব্যাককল, বিয়ার পর বউ ছাড়া দাগে আসামের মতো রাত কাটাইতাছো, তোমার ঘুম ভালো হয় কেমনে? আর কথাটা যেন মনে থাকে, তোমার ঘুম ভালো হয় নাই আর খুব কষ্ট হইছে। হ হ হ, ঠিকই কইছো, আমার খুব কষ্ট হইছে। ঠিক আছে, নাস্তার টেবিলে যাও, আর দয়া করে তোমার এই মুখটা একটু গোমরা রাখো দেখি। হ, এবার ঠিক আছে, যাও। ঠিক আছে, চলো। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। ওয়ালাইকুম আসসালাম। হিমেল, কেমন আছো তুমি? এই তো ভাইয়া মোটামুটি। জীবনের প্রথম বাসরটা কাটাইলাম জেলখানার কয়েদির মতো। আমি কেমন আছি সেটা নতুন করে কি বলবো, আপনারাই বুঝেন। যেমন কর্ম তেমন ফল। রাজিয়া যেমন তোমাকে কাজে অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে নিজেকে সস্তা বানাইছে, ঠিক তেমনি তোমাকেও সস্তা বানাইছে। যাই হোক, এসব কথা বাদ দিই। মরিয়ম, আম্মা আর রাজিয়াকে ডাকো, একসাথে বসে নাস্তা খাই। আম্মা, রাজিয়া, আম্মা। আম্মা বসেন, একসাথে নাস্তা করি। বসেন। কি ব্যাপার রাজিয়া, তোকে কি আলাদা করে বলতে হবে? বস।
বাবা, তোর কাছে আমার একটাই আবেদন, জামাইরে এমন করে ঘর বন্দি করে রাখিস না। বিষয়টা কিন্তু খুবই অপমানজনক। বেচারা সারা রাত ঘুমাইতে পারে নাই। বড় ভাইয়া প্লিজ। ভাইয়া ভোরের আজানে আমার ঘুম ভাঙছে না, মানে ফজরের নামাজ আমি পড়ছি। চোখ তো অন্য কথা বলে। যাই হোক, যদি বেশি কষ্ট হয়ে থাকে তাহলে এছাড়া আরো 2টা অপশন আছে। ভাইয়া এইটা স্যার আমি যে কোনো অপশনে রাজি, আপনি বলেন। অপশন নাম্বার 1, তুমি বাবার সাথে বাবার ঘরে ঘুমাই। না না ভাইয়া, আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না, আমার সেকেন্ড অপশন দেন। তাহলে আমাদের বাড়ির বাইরে একটা ঘর আছে, সেখানে থাকবা। এখানে 3 বেলা খাওয়া দাওয়া করবা, কিন্তু থাকবা ওইখানে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। এই তুমি চুপ করো। বড় ভাইয়া, ওটা তো কামলার ঘর, ওই ঘরে হিমেল থাকবো? অসম্ভব। আরেকটাও তো হইতে পারে, আম্মার রাজিয়া বাইরের ঘরে থাকলো, হিমেল থাকলো রাজিয়ার ঘরে। আম্মা কি কও? জানি তোমাকে একটু কষ্ট হইব, কিন্তু কি আর করার, জামাই মুখের দিকে তাকে একটু মাইনা নাও। হইতে পারে। এই 3টা অপশনের মধ্যে আপনারা কোনটা ভালো মনে করেন সেটাই করেন। আরে বাপ রে বাপ, মায়াদি তরকারি ব্যবসা শুরু করছে। বিষয়টা তো বদরুল ভাইরা জানানো দরকার। কয়টা ছবি ওটা পাঠায় দিই। মায়া, তোমার জীবন আমি তেজপাতা করে ছাড়া দিব। তারপর দেখমু তোমার মতো 2 বিয়ে একটা মাইয়ারে আমি মজনু ছাড়া কে বিয়ে করে। আসসালামু আলাইকুম বদরুল ভাই, ছবি দেখছেন? ওয়ালাইকুম আসসালাম। ছবি দেখছি, মায়া তরকারি কিনতেছে। কিন্তু এই ছবি আমাকে পাঠানোর মানে কি? ভাই মায়া তরকারি কিনতেছে না, ব্যস্ত আছে। ভাই কি কন এসব? ভাই, সাথে হজরত মায়ের ব্যবসায়িক পার্টনার। মায়া এখন ব্যবসা করে। ভাই সুন্দর করে কথা কন, ব্যবসা করা কোনো পাপ না। বিবি হজরত খাদিজাও ব্যবসা করতেন। ভাই একটা কথা বলি, অন্যভাবে নিয়েন না। তো গ্রাম দেশে ভাই একটা কথা চলে, যে নারী বাজার চিনে সেই নারী জীবন বাজার ঘুরে কাটে। তো আপনি ভদ্রলোক, আপনি কাজ করেন, মায়েরা ছাইরা দেন, নাহলে আপনি সুখী হতে পারবেন না। দূর মিয়া, ফোন রাখেন। আপনার কথা বলা সিরি ভালো না, জীবনে আর আমারে ফোন দিবেন না। আরে মিয়া, ফোন আপনি দিচ্ছেন, আপনি কাটেন। ভালো কথা। ইমাম সাহেব মক্তবের উস্তাদের হাদিয়া 3000 টাকা ধার্য করছেন। কি 3? এই জামানায় 3 খুব কম, বিশেষ করে ভালো কাজের জন্য। হাদিয়া 5000 করেন। আচ্ছা আচ্ছা, মসজিদ মাদ্রাসার টাকাটা দিয়ে দিয়েছি, এই যে রিসিভ। আর ভাইজান, গত মাসের আয় ব্যয়ের এই হিসাবটাতে একটু চুপটা বলো। গত মাসে কিন্তু আয় কমছে, এর আগের মাসেও একই অবস্থা, আয় কম ছিল। ভাইজান আমি বলি কি, আপনি আবার ব্যবসায় নজর দেন, নিজে তদারকিটা করেন। মোশাররফ, এখন আমি নিজে যতই তদারকি করি না কেন কোনো ফায়দা হবে না। আসলে রোমান যতদিন পর্যন্ত ছাড়া না পাইতেছে ততদিন পর্যন্ত কোনো কাজ বা ব্যবসায় মন দিতে পারতেছি না। আপনি এক কাজ করবেন, ব্যাংক থেকে 1,30,000 টাকা উঠায় রাখবেন, বিকেলে আমার হাতে দিবেন, আর হিসাবের খাতায় লিখবেন এটা ব্যক্তিগত। মোশাররফ, তাহলে আপনি এখন যান। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আপনারা কি কোথাও যাইতেছেন? বাবা,
থানায় যাইতাছি রোমানরে দেহার লিগা। বাহ, ভালোই হলো। তাহলে চলেন, আমিও আপনাদের সাথে যাব। থাক বাবা, আজ আর তোর কষ্ট করে যাওয়ার দরকার নেই। বাবারে হাত খালি, যদি কয়টা টাকা দিতি এই মাসের হাত খরচটা দিয়া দিলে রোমানের লেগে কিছু খাওয়ান মাওয়ান নিয়ে যেতে পারতাম। আম্মা, এখানে 5,000 টাকা আপাতত রাখেন, আর বাকিটা বিকেলের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমরা যাই যে। ঠিক আছে আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মায়া, তরকারি দোকান দিছো? খুব সুন্দর। এই আপনার সমস্যা কি কন্ত? আপনার লেগে কি কোনো জায়গায় যায় শান্তি পাবো না? মায়া, তুমি আমরা সব সময় ভুল বুঝো। আমি তো তরকারি কিনতে আসছি। হজরত, আধা কেজি করে সব পদে তরকারি দে। মাত্র আধা কেজি কইরা 1 কেজি করে নে। না, বাড়িতে খাওয়ার লোক নাই। তা তোর দোকানটা আমার খুব ভালো লাগছে, তো রোজ আইতে চাই। 1 কেজি করে নিলে তো আবার প্রতিদিন আইতে পারবো না। এনে 240 টাকা দে। 240। এলো, বাকি টাকা ক্যাশে রাইখা দে, ফেরত দেওয়া লাগবে না। হজরত ভাই, ওনারে কয়ে দেন আমরা পরিশ্রম করে খাইতেছি, কারো দয়া নিতে নেই। মায়া, তুমি আমার আবারও ভুল বুঝলা। আর একটা কথা কইলে তরকারি সবগুলো রাইখা টাকা ফেরত দিয়ে এখান থেকে বিদায় করুন। যান সামনে থেকে। হজরত ভাই যান, আপনি 1 কাপ চা খাই আসেন, আর আসার সময় খাওয়ার লেগে 1 বোতল পানি নিয়ে। আসেন ভাই আসেন, তরকারি নিয়ে যান, ন্যায্য দামে তাজা শাকসবজি আছে। আসেন তরকারি নিয়ে যান। তোমার চা দিমু? না না মরিয়ম, সকালে চা খাইছি, আর না। কোনো কিছুর উপর আসক্তি থাকা ঠিক না। কি হয়েছে তোমার কও তো? সব সময় দেখি তোমার মন খারাপ। শেষ কবে তোমার মুখে হাসি দেখছি আমার মনে পড়ে না। মরিয়ম, যতদিন পর্যন্ত রোমানের জামিন না হইতেছে ততদিন পর্যন্ত মুখে হাসি দেখবে না। রোমানের মতো একটা দাগি আসামির জন্য এত দরদ? সরি, কিছু মনে করো না। ফুপুরা মনে হয় রোমান ভাইয়ের সাথে দেখা করতে গেল। মরিয়ম, তুমি আর কিছু বলবা? যদি কিছু বলার না থাকে তাহলে ভিতরে যাও, আমি একটু একা থাকতে চাই। মারে এই 20-50 টাকা থাকলে দে, পকেটে ফুটা পয়সা নাই, একটু বাজারে যাবো, চা খামু। আল্লাহ, কি লজ্জা! এই জামাই বাবু যে এখানে আমি জানি না। আব্বা ঘরে চলো, আমি দিতাছি। জামাই সামনে তো বেজ্জিতি হয়ে গেছি, বয়স হয়েছে তো, এই বুদ্ধি শুধু লোভ পাইতেছে। তোর কাছে টাকা চাই কেন? তুই টাকা পাবি কই? হ্যাঁ থাক মা। বাবা এটা রাখেন, আর টাকা পয়সা লাগলে দয়া করে জানাবেন। আমি তো আর ফেরেস্তা না, আমি কাদামাটির মানুষ। যখন যা লাগবে তখন আমাকে জানাবেন, আমি নিজে থেকে কিছু জানতে পারবো না। ঠিক আছে বাবা, তোমার জানাবো না কারে জানাবো? তুমি তো আমার ছেলের মতো, আমার তো কোনো পোলা সন্তান নাই, তুমি আমার পোলা। এ যাই মা, বাজারে যাই। ধন্যবাদ জামাল। আজকে যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আব্বার তোমার কাছে লজ্জা পাইতে হইতো না।
আর তুমিও লজ্জা পাইতা না। আসলে মরিয়ম, ভুলটা আমারই। কত জায়গায় কত টাকা খরচ করি। আমার উচিত প্রতি মাসে অল্প কিছু টাকা তোমাকে হাত খরচ হিসেবে দেওয়া। দেখি 2-1 দিনের মধ্যে রানিং মাসের হাত খরচটা পেয়ে যাবো। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আজকে 1300 টাকার মতো ইনকাম হয়েছে। সব খরচাপাতি বাদ দিয়া 1000 টাকা লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ। এই যে আপনার 400 টাকা, 40%। কি খুশি তো? অনেক খুশি। ইনশাল্লাহ আস্তে আস্তে ইনকাম বাড়বে। ঠিক আছে, কালকে সকাল সকাল চলে আইসেন। আচ্ছা। এই হযরত, ভাত খেয়ে যাও। না মামি, আরেকদিন খামুনি। টাকাগুলো দেয়া মার হাতে দেই। আচ্ছা। হযরত ভাই, নামাজ যেন মিস না হয়। মামি, আমার জীবনের প্রথম ইনকাম। নাও টাকাগুলো রাখো। আল্লাহ বরকত দেব। আমাদের কেন? মামি, টাকাটা তোমার কাছেই রাখো। তোমার যেমনে মন চায় খরচ করো। আমার তো আর মুরব্বী নাই, মাও নাই, বাপও নাই। তুমি আমার মা, তুমি আমার বাপ। তাই জীবনের প্রথম ইনকামটা তোমার কাছেই দিলাম। সামান্য কটা টাকার লোভে অতীতে আমি মায়ের সাথে কত অন্যায় করছি। হাই যে মায়া আমার সব। আগে যদি জানতাম হে মায়া আমার এত আপন বাপ, আমি জীবনে এত ভুল করতাম না। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। ভাইয়া, আমাদের জন্য দোয়া করেন। অবশ্যই। আমার বোন খুশি মানে আমি খুশি। থ্যাংক ইউ ছোট ভাইয়া। রাজিয়া, তোরা একটু সাইডে যা, আমার লগে আমার জরুরি কথা আছে। আম্মা, এই বলদের লগে মাইয়া বিয়ে দিছো কোন আকলে? আরে আমি বিয়ে দিছি নাকি? রাজিয়া একলা একলা কাজে অফিসে যাইয়া নিজেই বিয়া করছে। আমি জেলে আর ওর বিয়া লাগছে না? সব বেঈমান। আর বাবা শোন, তুই জেলে আসার পরের থেকে সবসময় আমরা ভয়ে ভয়ে থাকতাম। জামাল কোন সময় আমাকে বাড়ির থেকে বাইর করে দেয় সেই ভয়। আমাকে পাশে একজন পুরুষ মানুষ দরকার ছিল। সেই সব কথা চিন্তা ভাবনা কইরা রাজিয়া একলা একলা বিয়া কইরা ফেলাইছে। আর আমিও মাইনা নিছি। বাবারে, তুই আর রাগ হইস না। জামাল জামাল জামাল, ওই জামাইলার আমি খাইছি। একবার জেল থেকে বের হইতে দাও, ওই জামাইলারে খুন কইরা আমি আমার 14 বছরের জেল কাটতাম। কি কইস বাবা, সারা জীবন কি তুই এই জেলেই থাকবি নাকি? এমন কথা কইস না তুই। আম্মা, আমি তোমার একটা গোপন কথা কই, তুমি কাউরে কইবা না আম্মা, কথা দাও আমারে। ক বাবা, কারো কাছে কমু না, ক। আসলে আম্মা, আমি চেয়ারম্যান আর হারামদাদা বাবু রহিম মোল্লা সবাই মিল্লা ওই জামাইলার কাছ থেকে 10 লাখ টাকা বের করার জন্য চাঁদাবাজি নাটক করছে। কি? জামাল আমার এই কথাগুলো কইছিল? আমি জামালের কথা পাত্তা দেইনি। অসভ্য জানোয়ার, তুই আবারও চেয়ারম্যানের ফাঁদে পা দিছস। তোরে আজকে বাইরে ফেলাম। ও মানুষ থাক, তুই জেলে পড়ছা। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। সস্তা মানে চল আজকে অনেক খাইছি আর চুপ করে টাইনা একবার ছিড়া ফেলাবো। এই জামাল, সাবধান, মিথ্যা অপবাদ দিলে কিন্তু একদম টাইনা ছিড়া ফেলামু। ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তাড়াতাড়ি দিও। অনেক টাকা আস্তে আস্তে তোমার অ্যাকাউন্টে জমা করো। তোমার টাকা পয়সা যা লাগে সব আমি দিব, কিন্তু তবুও এই ব্যবসা করতে পারবো না। আব্বা, এর থেকে পরিবারের সাথে কষ্টে থাকা অনেক অনেক ভালো আব্বা। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন,
আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাকফল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাক কল করে, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।